হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কি করে গরম মশলা তৈরি করি। আমি তরকারিতে যে গরম মশলা ব্যবহার করি সেটা কিন্তু কেনা নয়, আমি বাড়িতে তৈরি করি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করে গরম মশলাটা তৈরি করি। আর এই গরম মশলাটা নিরামিষ আমিষ যে তরকারিতেই দাও না কেন অসাধারণ একটা সুন্দর টেস্ট হয়। তো চলো আমি তোমাদেরকে দেখাই। আমি একটা কড়ার মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। দেখো আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে কি করে বুঝবে, দেখো একটা সুন্দর গন্ধ ছাড়বে মশলা ভাজার। তো সেই গন্ধটা ছাড়লেই বুঝতে পারবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে তো মশলাগুলো একসঙ্গে আছে। আমি কি কি মশলা এখানে নিয়েছি চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। কি কি মশলা আমি কড়াই নিয়েছি সেইগুলো এখানে রাখা আছে। দেখো এখানে আছে কিছু তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, আর মৌরি, গোটা মৌরি, আর গোলমরিচ, আর নিয়েছি একটা জায়ফল। জায়ফলটাকে আমি ওই কড়ার মধ্যেই ভেজে নিচ্ছি, কিন্তু পুরো জায়ফলটা আমি এর সঙ্গে দেব না। তো গরম মশলা করতে করতে আমি সকালের তরকারিটা করে নিলাম। সকালে দেখো আলু পেঁয়াজ রসুন সব একসঙ্গে কুটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে তেল 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। মশলা হিসেবে হলুদ, নুন, লঙ্কা, আর দিয়েছি একটু সস আর অল্প একটু চিনি। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। তো জল খাবারের তরকারি বলে অত বেশি কষাইনি আর কি, অল্প কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এইবার এতে একটা স্টিম দিয়ে নেব। তো প্রেসার কুকারের ঢাকাটা আমি দিয়ে দিলাম। এটাতে স্টিম হোক, ততক্ষণে আমি ওই মশলাটা রেডি করে ফেলি। তো দেখো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, কীরকম গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে করে নিয়েই। তেজপাতাগুলো সবচেয়ে সুন্দর বুঝতে পারবে, হাতের মুঠোয় দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তো আমি এই গোটা মশলাগুলোকে একটা মিক্সিং জারেতে নিয়ে নিয়েছি। আর ওই যে জায়ফলটা, সেটা তো এর মধ্যে দিলে গোটাটা গুঁড়ো করা যাবে না। সেই জন্য আমি করেছি কি, ওই জায়ফলটাকে একটা ওই আদা চাঁচনিটা দিয়ে আমি কিছুটা চেঁচে নিয়েছি। দেখো আবার এটা থাকবে, আমি আবার পরে যখন গরম মশলাটা করব আবার তখন ব্যবহার করব। তো এটা এখন আপাতত থাক। আর এই যে চাঁচা জায়ফলটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এটা একসঙ্গেই গুঁড়ো হবে। জায়ফল কিন্তু বেশি দিয়ে দিলে তিতকুটে হয়ে যাবে, তাই মশলা অনুপাতে দিতে হবে। তো এটা আমার গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটা কৌটোর মধ্যে ঢেলে ফেলেছি। এদিকে আলুর দমটাও আমার হয়ে গেছে। এইবার গরম মশলাটা দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো গরম মশলাটা দিয়ে দিলাম, একটু নেড়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার এই স্যাস কুসিনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আমি এখানে এই রকম ঘরোয়া রান্নাই পোস্ট করি। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই। আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।